শক্তিশালী SU-35S যুদ্ধবিমান নামালো রাশিয়া। বিশ্বের আকাশযুদ্ধে আধুনিক শক্তির প্রতীক হিসেবে উঠে এসেছে রাশিয়ার এই SU-35S যুদ্ধবিমানটি। রাশিয়ার প্রতিরক্ষা প্রতিষ্ঠান রসটেক সম্প্রতি তাদের সেনাবাহিনীর হাতে A4++ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেটের নতুন ব্যাচ হস্তান্তর করেছে। এই বিমানটি ইতোমধ্যে বিভিন্ন বাস্তব মিশনে ব্যবহার করছে এবং কার্যকারিতার দিক থেকে নিজেকে প্রমাণ করছে। বিশেষ করে আকাশে শত্রু বিমানের বিরুদ্ধে লড়াই SU-35S একটি অত্যন্ত শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পাচ্ছে। SU-35S এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি একই সাথে একাধিক ধরনের মিশন পরিচালনা করতে পারে। অর্থাৎ এটি শুধু আকাশযুদ্ধেই নয়, মাটিতে লক্ষ্যবস্তু এবং সমুদ্রের টার্গেটেও আঘাত হানতে সক্ষম। এই কারণে একে মাল্টিরোল ফাইটার বলা হয়। এই যুদ্ধ বিমানের গতি অত্যন্ত দ্রুত। এটি ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার বেগে উড়তে পারে। ফলে খুব অল্প সময়ের মধ্যে এটি যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় এবং দ্রুত আক্রমণ চালাতে পারে। এর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা 18,000 মিটার, যা এটিকে অনেক শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা বাইরে থেকে আঘাত হানার সুযোগ দেয়। S-35S যুদ্ধবিমানটি একবার জ্বালানি নিয়ে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত যুদ্ধ পরিচালনা করতে পারে। ফলে দূরের লক্ষ্যবস্তুতে এটি সহজেই পৌঁছাতে পারে। দীর্ঘ সময় আকাশ থেকে মিশন চালানোর ক্ষমতা এর একটি বড় সুবিধা। অস্ত্রবহনের দিক থেকে SU-35S অত্যন্ত বেশি শক্তিশালী। এতে রয়েছে 5টি হার্ড পয়েন্ট, যেখানে একসাথে 8000 কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র বহন করা যায়। এর মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশে আঘাত হানার ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে স্থলে আঘাত হানার মিসাইল এবং বিভিন্ন ধরনের বোমা। এছাড়াও এটি একটি 30 মিলিমিটার শক্তিশালী ক্যানন রয়েছে, যা কাছাকাছি লড়াইয়ে কার্যকর ভূমিকা রাখে। এই যুদ্ধ বিমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এর এরবিস রাডার সিস্টেম। এই রাডার অনেক দূর থেকে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একই সাথে সেগুলোর উপর নজর রাখতে পারে। ফলে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং নির্ভুলভাবে আক্রমণ চালাতে পারে। একই সাথে এই বিমানের রাডার সিগনেচার তুলনামূলক কম, যার ফলে শত্রুপক্ষে এটিকে শনাক্ত করাও কঠিন হয়ে যায়। SU-35S পরিচালনা করে মাত্র একজন পাইলট, কিন্তু উন্নত প্রযুক্তি এবং অটোমেশন সিস্টেমের কারণে এই একজন পাইলটই পুরো মিশন সফলভাবে পরিচালনা করতে পারে। বিমানের ককপিটে রয়েছে আধুনিক ডিসপ্লে এবং কন্ট্রোল সিস্টেম, যা পাইলটকে দ্রুত তথ্য দেয় এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই যুদ্ধ বিমানটি মূলত ব্যবহৃত হয় রিকনেসান্স বা শত্রুর অবস্থান খোঁজার কাজে, গভীরে আঘাত হানা মিশনে এবং শত্রুর পিছনে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য। এটি স্থল এবং নৌ দুই ধরনের টার্গেটেই সমানভাবে কার্যকর। বর্তমান সময়ে SU-35S প্রমাণ করছে যে আধুনিক যুদ্ধ কেবল অস্ত্রের শক্তির উপর নির্ভর করে না, বরং প্রযুক্তি, গতি এবং নির্ভুলতার উপরেও নির্ভর করে। আর এইসব দিক থেকে এই যুদ্ধ বিমানটি আকাশযুদ্ধে একটি শক্তিশালী অবস্থান তৈরি করছে। যে দেশ আকাশে বেশি শক্তিশালী, সেই দেশের যুদ্ধে অনেকটাই এগিয়ে থাকে। আর SU-35S সেই শক্তিরই একটি বড় উদাহরণ। বিশ্বের সামরিক শক্তি হিসেব করলে রাশিয়ার নামই সবার শীর্ষে থাকে। স্থল নৌ সব ক্ষেত্রে তাদের শক্তি রয়েছে, তবে সবচেয়ে কৌশলগত এবং প্রভাবশালী অংশ হল রাশিয়ার বিমান বাহিনী। রাশিয়ার এয়ারফোর্স শুধু সংখ্যায় বড় নয়, প্রযুক্তি এবং বৈচিত্র্যের দিক থেকেও অত্যন্ত শক্তিশালী। এই বাহিনীতে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, এয়ার সুপারিয়রিটি ফাইটার, মাল্টিরোল জেট, ইন্টারসেপ্টর এবং স্ট্র্যাটেজিক বোম্বার। আর এই পুরো শক্তির মধ্যে SU-35S যুদ্ধবিমান একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করছে। রাশিয়ার বিমান বাহিনীর অন্যতম বড় শক্তি হল তাদের বৈচিত্র্যময় ফাইটার জেট বহর। SU-27, MiG-29 এবং MiG-31 এর মতো পুরনো কিন্তু শক্তিশালী প্ল্যাটফর্মের পাশাপাশি SU-30, SU-34 এবং SU-35S এর মতো আধুনিক যুদ্ধবিমান সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে রাশিয়া বিভিন্ন ধরনের মিশন খুব দক্ষতার সাথে পরিচালনা করতে পারে। এই পুরো ব্যবস্থার মধ্যে SU-35S একটি উন্নত 4++ প্রজন্মের ফাইটার, যা আকাশে আধিপত্য প্রতিষ্ঠার জন্য তৈরি। এটি অত্যন্ত দ্রুতগামী, ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার বেগে উড়তে পারে। ফলে শত্রুর উপর দ্রুত আক্রমণ চালানো এবং প্রয়োজনে দ্রুত স্থান পরিবর্তনও সম্ভব হয় এর জন্য। এছাড়াও এটি 8000 মিটার উচ্চতায় উড়তে পারে, যা অনেক প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। এই উচ্চতা থেকে নজরদারি এবং আক্রমণ দুই কাজেই সহজ হয়ে যায়। একবার জ্বালানি নিয়ে বিমানটি প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত যুদ্ধ পরিচালনা করতে পারে, যা দীর্ঘ দূরত্বে মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাশিয়ার মোট 27 স্কোয়াড্রন অ্যাটাক বা গ্রাউন্ড অ্যাটাক ইউনিট থাকে। এর সাথে আরও 10টি স্কোয়াড্রন অ্যাটাক এবং রিকনেসান্স বা নজরদারি কাজ করে থাকে।
এর মধ্যে 20টি স্কোয়াড্রন সুখোই SU-24 বিমানকে অপারেট করে। প্রায় 350 SU-24 বিমান আছে রাশিয়ার কাছে। সিরিয়ার যুদ্ধে এই স্কোয়াড্রনগুলো সব থেকে বেশি যুদ্ধ করেছে। এগুলোর পাশাপাশি 14 স্কোয়াড্রন সুখোই SU-25 বিমান রয়েছে। সব মিলে মোট বিমান রয়েছে প্রায় 200। রাশিয়া বাকি 3টি অ্যাটাক স্কোয়াড্রন অপারেট করে কুখ্যাত সুখোই SU-34। বর্তমান সময়ে সব থেকে ব্যতিক্রম রোলের বিমান এটা। ইতিমধ্যে 127টি বিমান সার্ভিসে আছে। মোট 37টি স্কোয়াড্রন ফাইটার আছে রাশিয়ার কাছে। এর মধ্যে MiG-29কে অপারেট করে 11টি স্কোয়াড্রন। রাশিয়ার কাছে 250 MiG-29 এবং 2টি MiG-35 সার্ভিসে আছে। এদিকে আরও 11টি স্কোয়াড্রন MiG-31কে অপারেট করে। এই স্কোয়াড্রনগুলো মূলত ইন্টারসেপ্টরের জন্য প্রস্তুত থাকে, অর্থাৎ শত্রু বিমান সীমান্ত অতিক্রম করলে এগুলো আকাশে উঠবে। MiG-31 বর্তমান সময়ের সব থেকে দ্রুতগামী ফাইটার। মোট 132টি MiG-31 ইন্টারসেপ্টর আছে রাশিয়ার কাছে। রাশিয়া বাকি সব ফাইটার স্কোয়াড্রনগুলোর মধ্যে ফ্লাঙ্কার ফ্যামিলি ফাইটার ব্যবহার করে। ফ্লাঙ্কার ফ্যামিলি বলতে সুখোই SU-27, SU-30 এবং SU-35 বিমানগুলোকে একত্রে বোঝায়। রাশিয়ার কাছে SU-27 আছে 229টি, যেগুলো এয়ার সুপিরিয়রিটি হিসেবে ব্যবহৃত হয়, আর সুখোই SU-30 আছে 112টি। এগুলো মাল্টিরোল। রাশিয়ার কাছে সব থেকে কার্যকরী ফাইটার SU-35 আছে 1 শতাধিক। এগুলো এয়ার সুপিরিয়রিটি এবং ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাশিয়ার বিমান বাহিনীতে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার হিসেবে SU-57 আছে। রাশিয়ার কৌশলে একটি গুরুত্বপূর্ণ অংশই হল দূর থেকে আঘাত আনা এবং শত্রুকে চাপে রাখা। এক্ষেত্রে এই SU-35 কৌশলে বড় ভূমিকা রাখে। এটি শত্রুর আকাশ সীমায় প্রবেশ করে তাদের প্রতিরক্ষা দুর্বল করতে পারে, আবার প্রয়োজনে মাটিতে থাকা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এছাড়াও রাশিয়ান বিমান বাহিনীতে রয়েছে স্ট্র্যাটেজিক বোম্বার যেমন Tu-95 এবং Tu-160, যা দীর্ঘ দূরত্বে বোমা ফেলে আঘাত হানতে পারে। ইন্টারসেপ্টর হিসেবে MiG-31 কাজ করে, যা খুব দ্রুত গতিতে শত্রু বিমানের পিছু নেয়। এই পুরো নেটওয়ার্ক একসাথে কাজ করে আকাশে একটি শক্তিশালী প্রতিরক্ষা এবং আক্রমণ ব্যবস্থা তৈরি করে। SU-35S এই পুরো ব্যবস্থার মধ্যে একটি ফ্লেক্সিবল এবং দ্রুত প্রতিক্রিয়াশীল প্ল্যাটফর্ম। এটি প্রয়োজনে আকাশযুদ্ধে অংশ নেয়, আবার স্থলে বা সমুদ্রের লক্ষ্যবস্তুতেও আঘাত হানে। ফলে একে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করা সহজ হয়। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে স্পষ্ট যে দেশের আকাশ শক্তিশালী সেই দেশ যুদ্ধকে চেয়ে এগিয়ে থাকে। রাশিয়ান বিমান বাহিনী, বিশেষ করে এই SU-35S এর মতো উন্নত যুদ্ধ বিমান, সেই শক্তিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। সবশেষে তাই বলা যায়, রাশিয়ার বিমান বাহিনী শুধু একটি সামরিক ইউনিট নয়, এটি একসঙ্গে পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধের মেশিন, যেখানে গতি, প্রযুক্তি এবং শক্তি একসাথে কাজ করে। আর এই শক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে SU-35S এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। প্রিয় দর্শক, এই নতুন যুদ্ধ বিমানটি ইউক্রেন যুদ্ধের উপরে কী ধরনের প্রভাব ফেলতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।